হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলো তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। আর আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো যে আমার মেয়ের যে অসুস্থ ছিল ওকে নিয়ে যেই হসপিটালে গেছিলাম, মানে হসপিটালে তো হঠাৎ করেই ভর্তি করা হয়েছে। তো আজকে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে আমার মেয়ের অনেক দিন ধরেই শরীর খারাপ হচ্ছিল। এই ভিডিওতে অত যদি বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করে জানিও, তাহলে আমি একটা ভিডিওতে সব কিছু ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে ওকে নিয়ে হসপিটালে গেলাম ডাক্তার দেখাতে। আর তখনই সেদিনকে ওকে কিন্তু ভর্তি করে নিয়েছিল। ওর শরীরটা এতই খারাপ ছিল, এত অসুস্থ বোধ করছিল যে ওকে ডাক্তারে দেখাতে গিয়েছিলাম। তো তখনই ওকে সঙ্গে সঙ্গে ভর্তি করে নিল আর পরের দিনই অপারেশন করা হয়েছিল, কারণ ওর অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। তো তোমরা ভিডিওটা দেখো, তাহলে পুরোপুরি জানতে পারবে। এই ভিডিওটাতে যতটা সম্ভব দেখিয়েছি, তো দেখো। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে এইভাবেই আমি আমার আরও ওর যে কীভাবে শরীর খারাপ হলো, কবে থেকে হলো, সেটা যদি জানতে চাও তাহলে কিন্তু পরের ভিডিও দেখতে হবে আর তার চ্যানেলটাও। আর এটা জানলে কিন্তু অনেকের হয়তো উপকারও হতে পারে, কারণ আমিও প্রথমে বুঝতে পারিনি যে আমার মেয়ের এই রকম শরীর খারাপ কি হয়েছে, কিছুই বুঝতে পারিনি। আর যখন বুঝতে পেরেছি তখন অনেক দেরি হয়ে গেছিলো, আর অপারেশন যদি না করতাম অনেক বড় বিপদ হতে পারতো। সেই জন্যই তোমাদেরকে বলছি তোমরা ভিডিওটা দেখো। আর যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি পরে অবশ্যই আস্তে আস্তে করে তোমাদেরকে সব কিছু জানাবো। কারণ একটা ভিডিওতে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আর সেটা কারোর ভালো লাগবে না, তাই না? তো ঠিক আছে, চলো ভিডিওটা স্টার্ট করে তোমরা দেখতে থাকো। যে এটা হয়েছিল প্রায় 2 মাস আগে আমার মেয়ের এইটা হয়েছিল। তো এতদিন তো আমি সময় পাইনি দিতে, ওকে নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরে ওকে দেখতে দেখতে আমার নিজের শরীরও খারাপ হয়ে গেছিলো, আমার নিজেরও অনেক হাড়ের সমস্যা আছে। তো ওর যেহেতু, ঠিক আছে সেগুলো পরে বলবো। তো সেই জন্য এই যতটুকু পেরেছি একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম, তো সেগুলোই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু একটু করে। তো তোমরা দেখতে থাকো। চলো ভিডিওটা স্টার্ট করি। তো এই যে দেখতে পাচ্ছ আমি যাচ্ছিলাম, তো দিনটা ছিল 18ই অক্টোবর। তো আমি যাচ্ছিলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে, কারণ সেদিনকে ছিল ওর কি একটা পরীক্ষা ছিল। আর এখন যেহেতু ক্লাস 12-এর এখন চলে, সেই জন্য স্কুল তো পড়াশোনা অনেক দিন ধরেই অনেক লোকসান হয়েছে, ভালো করে পড়তে পারিনি। তবুও সেই দিন পরীক্ষা ছিল বলে ও স্কুলে গিয়েছিল। ওর শরীর কিন্তু খারাপ ছিল, সেদিনকেও ওষুধ খেয়েই স্কুলে গেছে। তার আগে থেকেও ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু জানতে পারিনি কিছুই, কারণ ডাক্তারও ঠিকভাবে আমাদের গাইড করেনি। তো যাই হোক, তোমরা বলছিলে আস্তে আস্তে করে সব তোমাদেরকে বলবো। তো দেখো ওকে স্কুল থেকে নিয়ে এসলাম, স্কুল থেকেও ফোন এসেছিলো। স্কুলে গিয়ে অনেক বমি করেছিল, আর এই দেখো বাড়িতে এসে ও শুয়ে আছে কীভাবে কুঁকড়ে, সোজা হয়ে দাঁড়াতেই পারছিল না। আমি যে ওকে কীভাবে ধরে ধরে নিয়ে এসেছিলাম তা আমিই জানি। মেয়েটার শরীর এত খারাপ, ভাল লাগছে না। তাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কান্না পাচ্ছে, ওর সামনে কাঁদতেও পারছি না। তাহলে ও তো আরও এই যে এই ভাতটা দেখাচ্ছি, এই ভাতটা একটুখানি ভাত নিয়ে গেছিলাম আলু দিয়ে মেখে, খেতে পারছে না। স্কুলের টিফিন পরে তোমাদের সামনে এসে বাকিটা বলছি। এই যে এই ভাতের থালার ভাতটা দেখাচ্ছি, এইটা ওর জন্য নিয়েছিলাম, খেতে পারলো না। ওই ছোটো এইটুকুনি ছোটো ছোটো নলা একটুখানি খেলো, যতটা ভাত রয়েছে তার থেকেও মনে হয় খাইনি। একটু নুন জল করে দিয়ে আসলাম। এই যে বন্ধুরা, আজকে করেছিলাম একটু আলু দিয়ে হালকা করে মাছের ঝোল। মাছ তো মেয়েটার জন্য আজকে ওই ফ্রেশ জ্যান্ত মাছ আসে, সকাল সকাল ওই মাছের কাছ দিয়ে জ্যান্ত মাছ নিলাম, যে হালকা পাতলা করে ঝোল করবো, খাবে। এই মাছ তো খেতেই পারলো না, মাছের গন্ধ ওর ভাল লাগছে না। দেখি রাত্রেবেলা আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ কিছু একটা করে দেবো। শুধু খেতেই পাচ্ছে না, আমারও খেতে ইচ্ছা করছে না, কিন্তু আমি যদি না খাই আমিও আবার দুর্বল হয়ে গেলে ওকে কে করবে।
দেখবে। তাও দুটো মাছ আমি নিয়েছি, দুটো মাছ আমি খাবো না, এত মাছ খাবে কে? এই যে মাছগুলো, ওই বোঝো আছে, মানি আছে, আমাদের বোঝো তো মাছের কাটা খায় না, তো একবারে নিয়ে নিয়েছি পাতে। অতগুলো মাছ কে হবে? আরও মাছ রয়েছে, রাতেরও রয়েছে, তো একবারে বেছে নেবো, বোঝোকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। খেতে তো ওই ভাল লাগছে না, কী করবো, ফেলেও তো দেওয়া যাবে না। যাকে ওই বোঝো আছে, মানি আছে, তারপরে আরেকটা বিড়াল আছে চুই আসে, ও বাচ্চা দিয়েছে, ওরও খিদে খিদে পাচ্ছে। আমাদের পেছনের বাড়িতেই বাচ্চা দিয়েছে, ওই সামনে, পরে দেখাবো এখন যদি পারি। দেখানোর আর কোনো সিন নেই আমার। ঠিক আছে, পরে আবার কথা বলছি, ভালো লাগছে না। এই দেখো মেয়েটা কীভাবে কুকড়ে এরমভাবেই শুয়েছিল, মানে নড়তে চড়তেও পারছে না, আর কতবার যে বমি করলো তার ঠিক নেই। তো সেই জন্য আমি ওকে ওই যে দেখো চেয়ারে রেখেছি, গ্লাসের মধ্যে নুন লবণ দিয়ে স্যালাইন, এই নুন লবণ বলছি, চিনি লবণ দিয়ে স্যালাইন তৈরি করে ওকে খাওয়াচ্ছিলাম একটু একটু করে। তারপর ডাক্তারের একজন খোঁজ নিয়েছিলাম সকালে, এই ডাক্তার দেখাবো বলে, তো তার জন্য বিকালবেলা ওই রেডি টেডি হয়ে নিয়েছিলাম। আর ওর বাবাকে বললাম যে ওকে, মানে ও তো হেঁটে যেতেই পারবে না, আমাদের এখান থেকে তো রাস্তা অবধি যেতেই মানে 10-12 মিনিট, আর ও তো হাঁটতেই পারছে না। সেই জন্য অটো স্ট্যান্ড অবধি যেতে তো আমাদের ওরকম লাগবে 12 থেকে 15 মিনিট, ও তো হেঁটে যেতে পারবে না। সেই জন্য ওর বাবাকে বললাম যে তুমি কি একটা রিক্সা ডেকে নিয়ে আসো বাড়ির সামনে, তাহলে ওকে রিক্সা করে নিয়ে যাবো। তোর বাবা গেছে, তো গেছে, রিক্সা আর ডেকে আনার নাম নেই। আর এদিকে তো আমার আর ওকে দেখে ভালো লাগছে না, ও তো নড়তেই পারছে না, খালি শুয়েই রয়েছে কাত হয়ে, এমনকি জলও খেতে পারছে না, জল খেলেও বমি হচ্ছে এইরকম। আর সেমনি যন্ত্রণায় পুরো বেঁকে গেছে ও। আর তার ওপর মানে কি বলবো, এই আমার তো ছটপট লাগছিলো যে কখন আসবে আর কখন গিয়ে ডাক্তারের কাছে দেখাতে পারবো। আর ডাক্তার যদি ওষুধ টষুধ ইঞ্জেকশন কিছু দেয়, তাহলে যদি মেয়েটার ব্যথাটা একটু মানে কম হয়। মানে খুব কষ্ট পাচ্ছিল মেয়েটা, দেখা যাচ্ছিল না, মানে ছটফট করছিল পুরো, মানে বলে বোঝানো যাবে না যে কী রকম ব্যথা। ও হ্যাঁ, আর বলতে ভুলেই গেছিলাম, আমার মেয়ের হয়েছিল হলো গল ব্লাডারে স্টোন ধরা পড়েছিল, আর সেটা খুবই মানে খারাপ অবস্থায় ছিল, সেই জন্য ইমার্জেন্সি অপারেশন করিয়ে নিতে হলো। তো এই দেখো আমি শুধু এদিক আর এদিক করছি, তোর বাবাকে ফোনও করলাম যে কি হলো, ওর বাবা খালি বলছে হ্যাঁ আসছে, হ্যাঁ আসছে, রিক্সাওয়ালাকে বলেছি আসবে। আমি বললাম আসবে মানে আসতে বলো, এখান থেকে তো যেতে তো আবার টাইম লাগবে, এখান থেকে তো কম দূর নয়। তো তারপরে অবশেষে ওর বাবাকে ফোন করে, তো ওর বাবা গিয়ে আবার সেই রিক্সাওয়ালাকে ডেকে নিয়ে আসলো। রিক্সাওয়ালাকে টাইম দিয়েছে অনেক দেরি করে, আর আমি সেই রেডি হয়ে বসেই রয়েছি যাবো বলে। আর তার উপরে সেদিনকে একেতে মেয়ের শরীর ভালো না, মাথা কীরকম গরম হয়, ওর বাবা আবার একটা লোক ধরে নিয়ে এসছে কাজের জন্য, বলে তুমি কাজ করাবে বলেছে। আমি বললাম তোমার মাথা ঠিক আছে, দেখছো মেয়ের শরীর ভালো না, আমার নিজের মাথা ঠিক নেই, মেয়ের এরকম অবস্থা, বমি করছে, দাঁড়াতে পারছে না, টেনশানে রয়েছি, আর আমি এখন ওই লোক রাখবো না, দরদাম করবো, ওইসব নিয়ে কথা বলবো। আমি বললাম এখন যেতে বলো, পরে আসতে বলো, আমি ওসব এখন কারোর সাথে কথা বলতে পারবো না, আমার মাথা ঠিক নেই। তারপরে এই ওর বাবা হলো, ওর বাবার না মানে কি বলবো, বুদ্ধি শুদ্ধি ভীষণ কম। এই যে দেখো, তারপরে উনি এলেন, বলে ডেকে এসছি, আসছে। তারপরে আমরা গেছিলাম। তো আমাদের পাড়ায় একজন দাদা আছে, যিনি মানে ওই ব্লাড টেস্ট করায়, সব বাড়িতে এসে নিয়ে যায়, ব্লাড প্রেশার এগুলো চেক করে। তো ওনার কাছ থেকে এই ডাক্তারের খবরটা পেয়েছিলাম, আর সত্যি কিন্তু ডাক্তারটা খুবই ভালো ছিল, গিয়ে আমাদের ভালোই হয়েছে, নাহলে আমি জানি না যে মেয়ের আরও অবস্থা হয়তো আরও খারাপ হয়ে যেতে পারতো না, হতোই। তো এইখানে আমার খেয়ালও ছিল না যে আমি ক্যামেরাটা অনই করে রেখেছিলাম, বন্ধ করতেই ভুলে গেছিলাম, আমি তো শুধু এদিক আর ওদিক করছি। আর মেয়েটাও এখানে সোফার মধ্যে শুয়েই রয়েছে। তারপরে আমার দুটো পোষ্য রয়েছে বাড়িতে, বোঝো মানি, ওদেরকেও দেখতে হয়, মানে আমার হয়েছে মানে সব চালায়, মানে সব কিছু মানে আমাকেই করতে হয়। ওর বাবা কী আর বলবো, কিছু না বলাই ভালো। ওর বাবা শুধু নামেই হসপিটালে গেছে, গিয়ে তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়িই খেত, তা সেগুলো
আর কি বলবো বলছি না। তো যাই হোক, তারপরে অবশেষে রিক্সাওয়ালা এলো, রিক্সা করে গেলাম কবর মানে যেখানে আমাদের মেন অটো স্ট্যান্ড, সেখানে গেলাম। তো সেখান থেকে নেমে আবার অটোর লাইন, অটোওয়ালাও নেই। তো এদিকে ওর বাবা রিজার্ভও করবে না, রিজার্ভ করলে টাকা বেশি লাগবে, গাড়িও বুক করবে না। তো এবার অটোর জন্যও দাঁড়িয়ে রয়েছি। তো আমরা তো তিনজন ছিলাম, আরেকজন লাগতো। তো আরেকজন যতক্ষণ না হচ্ছিলো ততক্ষণ ওয়েট করছিলাম। তারপর মেয়েটা তো ব্যথায় পুরো কুঁকড়ে যাচ্ছিলো, বসতেও পারছিল না, মানে শুধু ছটপট ছটপট করছিল এইরকম। আর আমিও সেমনি ছটপট করছি যে কতক্ষণে ডাক্তারের কাছে কী তাও কতটা দূর মনে করে ডাক্তারখানা, মনে করে এই যে রিক্সা করে এলাম, তারপরে এখান থেকে একটা অটো নিয়ে আবার যাব ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ড, তারপরে ওখান থেকে আবার রাস্তা ক্রস করে আবার আরেকটা অটো নিয়ে তারপরে ওই নার্সিংহোম, মানে ডাক্তারের একটা নার্সিংহোম ওনার। তো ওইখানে উনি বসেন, পেশেন্ট দেখেন, ওনারই নার্সিংহোম আর কি ওই ডাক্তারের। তো বেশ বয়স্ক ডাক্তার, উনি বেশ ভালো। তো সেখানে নিয়ে গিয়ে তারপরে ডাক্তারের সঙ্গে কথা বললাম। ওকে তো সঙ্গে সঙ্গেই দেখে ওর অবস্থা আশঙ্কাজনক দেখেই ডাক্তার, তো উনি বেশ অনুভবী, মানে বয়স্ক তো এক্সপিরিয়েন্স ডাক্তার, উনি তো তখনই ওকে মানে তখনই ওকে বলাতে দেখেই ওকে বেডেই শুয়ে দিয়েছিল, যেহেতু নার্সিংহোম ওখানে বেড ছিল। তারপরে ডাক্তার একটু ওকে চেক আপ করে তারপরে যে রিপোর্টগুলো আগের ছিল সেগুলোও দেখালাম, দেখে উনি সব দেখে ওকেও দেখলো। তারপরে ওকে সঙ্গে সঙ্গে স্যালাইন দিল, ওষুধ টষুধ দিল। তারপরে আমরা আরও অনেকক্ষণ ছিলাম, তারপরে তাতেও ব্যথা কমছিল না। প্রথমে অল্প মানে দিয়েছে যতটা দেবার, একবারে তো বেশি ডোজ দেওয়া যায় না ব্যথার। তারপরে ওকে জিজ্ঞেস করলাম, অনেকক্ষণ ওখানে বসেছিলাম যে কমছে ব্যথা, তাও ওর তো ব্যথা কমছে না, তবুও ছটফট করছে। মানে স্যালাইন দিয়েছে, স্যালাইনের মধ্যে ওষুধ, ইঞ্জেকশান, চ্যানেল সব করে দিল, ওখান দিয়ে ইঞ্জেকশন দেওয়া হবে, ওষুধ টষুধ যা দেওয়ার দেওয়া হবে মানে হাতে। তো আমরা সেদিনকে অনেক রাতেই বাড়ি এসেছিলাম, ওখানে অনেকক্ষণ ছিলাম ডাক্তার দেখিয়ে। তারপরে আরেকবার ডাক্তারবাবুকে বললাম, যে মেয়ে বললো যে না কমছে না ব্যথা, তারপরে আরেকবার ডাক্তারবাবুকে বললাম, তারপরে উনি আরও ওষুধ টষুধ দিল ব্যথা কমতে। তারপরে আমরা লাস্টে চলে এলাম। তো এই যে দেখো এখন কিন্তু ওর একটু ব্যথাটা কমেছে, মুখটা উজ্জ্বল লাগছিল। না আমি জানি না, পর আমরা বাড়ি এসেছিলাম। আর এই যে রাতে ওকে ফোন দিয়ে এসেছিলাম একটা, ওই যে মশারি টাঙাচ্ছিলো সেটা আবার ভিডিও করে রেখেছিল ও। তো রাতে ফোন করলে বললো যে না এখন একটু ব্যথাটা কম আছে আগের থেকে। তো খাওয়াতে কিছু দেয়নি, কারণ পরের দিন যেহেতু অপারেশন ছিল। তো ঠিক আছে বন্ধুরা, বাই বাই। তো দেখলে ওকে হসপিটালে ভর্তি করার পর, আর ওকে তো মানে এইটুকুনি সেদিনকার, আর এর পরের দিনকার ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু এর আগের দিন পোস্ট করে দিয়েছিলাম, যে বাড়িতে এসে ওই যে ব্যাগপত্র গুছিয়েছিলাম সেগুলো, সেই ভিডিওটা মানে দেওয়া হয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আমার হাজব্যান্ড বাড়ি রয়েছে, এলো এক্ষুনি কাজ থেকে, যে আমি একটু আস্তে আস্তেও কথা বলছি, সে আবার এইগুলো যাকে। তো ভিডিওটা শেষ করব, এই তোমাদের সঙ্গে একটু বলে নিই যে রাতের বেলা ওকে ভর্তি নিতে তো খেতেও পাচ্ছিল না। আর পরের দিন যেহেতু বললো আরও টেস্ট হবে, কারণ অপারেশন করতে হবে, তার আগে আরও ব্লাড টেস্ট করতে হবে, তারপরে ইসিজি করতে হবে। তো আর ও এমনিও খেতেও পাচ্ছে না। আর ও যা স্যালাইন খেয়েছে না, মানে সবাই ওখানে বলে ও এত স্যালাইন ওকে দেওয়া হয়েছে, মানে ওর এরকম অবস্থা ছিল। আর অনেক দিন ধরে ও কিছু খেতে পারিনি, তো ওর শরীর অনেক দুর্বল ছিল অলরেডি, প্রচুর স্যালাইন খেয়েছে, প্রচুর। ওর হাত এখনও অবধি ওর হাত ব্যথা। আর ওর মানে এই দিনটা ছিল 18ই অক্টোবর, তোমাদের বলেছি কি না প্রথমে মনে পড়ছে না। 18ই অক্টোবর সেই দিন ওর পরীক্ষা ছিল, স্কুল থেকে মানে পরীক্ষা দিয়েছে। তো মিসরাও বলছিল তুমি এই অবস্থায় পরীক্ষা দিয়েছো, তাই মানে ওকে বাহবা দিয়েছে। পরে যখন ও আবার স্কুলে গেছে তখন বলে তুমি সেদিনকেই হসপিটালে ভর্তি হয়েছিলে, মানে ওরাও সবাই অবাক। তো যাই হোক, তো এই হলো, মানে আজকে এইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে সেই দিন ওকে ভর্তি করে দিলাম। তারপরে ব্যথাটা একটু কমার পরে আমরা বাড়ি চলে এলাম। আমার তো সারা রাত ঘুম হয়নি, আমি একটু জিনিসপত্র গুছিয়ে দিলাম, যেহেতু কিছু নিয়ে যাইনি না, একটু জামা কাপড় টুকিটাকি যেগুলো লাগবে সেগুলো ওই আরেকটা ভিডিওতে এর আগে দিয়ে আপলোড করা আছে পরেরটা, তো সেটা তোমরা চাইলে দেখো। তো
তো ঠিক আছে, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি কিছু এর পরের দিন আবার বলবো। পরের দিন অপারেশন হয়েছিল, কিভাবে কি হলো না হলো সেগুলো একটু একটু ভিডিও করেছি ওর অপারেশনের, মানে ওই যে গল ব্লাডারটা বার করার পর, কিন্তু সেগুলো পরের ভিডিওতে দেখাবো। তোমরা সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নোটিফিকেশন তোমাদের কাছে যাবে, তাহলে তোমরা জানতে পারবে, দেখতে পারবে। তা এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এটাই। বাই বাই, গুড নাইট।